নমস্কার বন্ধুরা, এইগুলো কি তোমরা বলতে পারো? দেখো তো কি, দেখো কাঁঠাল পাতায় পিঠে বানিয়ে ফেলেছি। এই দেখো, অনেকে কলা পাতায় খেয়েছে কিন্তু কাঁঠাল পাতায় তো খাইনি। আজকে নতুন একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে এলাম। এই পিঠে কিন্তু তোমরা খেয়েছো কলা পাতায়, কাঁঠাল পাতায় কি কেউ খেয়েছো? দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে কিন্তু। তাহলে চলো এই সুন্দর রেসিপিটি তোমাদের সঙ্গে নিয়েই শেয়ার করি। প্রথমে আমি কতটা নিয়ে নিয়েছি তালের পাল্প। এবারে আমি নিয়ে নেব এই বাটিতে। এবারে দিয়ে দেবো চালের গুঁড়ো। এর কিন্তু কোনো পরিমাণ নেই, যার যেরকম সে সেইভাবে বানিয়ে নেবে। এবারে দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো নারকেল কোড়া 2 চামচ। এবারে আমি মেখে নেব। আমার আর একটু তাল লাগবে, আমি আর একটু তাল দেবো। আমি কিন্তু এতে জল দিইনি, আমি তাল দিয়ে মেখে নিচ্ছি। আমার চালের গুঁড়িটা শুকনো, ওই জন্য তালটা বেশি লাগবে। মাখানো আমার হয়ে গেছে, কিন্তু আমি একটা কথা বলি, আমি চিনি নিয়েছিলাম, চিনিটা সবসময় গুঁড়ো করে নেবেন। আমার বড় বড় দানা ছিল, অনেকক্ষণ ধরে মাখতে হয়েছে। এবারে আমি একটা কাঁঠাল পাতা নিয়েছি, কাঁঠাল পাতাটাকে এইখানে কেটে নেব। আমি অনেক কাঁঠাল পাতা নিয়েছি, ধুয়ে সুন্দর করে আমি মুছে নিয়েছি। এবারে কাঁঠাল পাতাগুলোই আমার লাগবে। কাঁঠাল পাতাটা উল্টে দিলাম, আর এই পিঠে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। পুরটা মাখিয়ে দেবো। পুরটা আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো সুন্দর করে। এবারে আমি নারকেল দিয়ে দিচ্ছি। নারকেল দিয়ে এভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, উঠে যাবে না কিন্তু। দেখো টাইট হয়ে আছে। আর একটা দেখিয়ে দিচ্ছি, এই তেল মালিশ করে দিচ্ছি ভালো করে পাতাটায়। আবার আমি এটা করেছি, আবার নারকেল দিয়ে দিচ্ছি। নারকেল দিয়ে এই যে হাত দিয়ে এভাবে একটা চাপ দিলে একদম সমান হয়ে যাবে। যেটুকু সাইড দিয়ে বেরিয়ে যাবে কেটে নিতে হবে। এই একইভাবে আমি সব করে নেব। দেখো আমার সব হয়ে গেছে, কত সুন্দর লাগছে। এবারে আমি একটা জামবাটি বসিয়ে দিয়েছি, তার উপর এই ফুটো থালাটা দিয়েছি। এবার আমি একটা একটা করে দিয়ে দেবো। একটা ঢাকনা দিয়ে দিলাম। এরকম হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হোক। দেখো সব কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, আমি দেখাচ্ছি। দেখো একটু, কত সহজভাবে কিন্তু করে ফেললাম এই তালের রেসিপিটি। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে নিত্য নতুন নোটিফিকেশনগুলি তোমাদের কাছে আগে আগে পৌঁছে যাবে।